পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে চলতি বছরই ঘটে তীব্র সংঘাত। 4 দিনব্যাপী সেই সংঘাতের বিরতি ঘটলেও বাকযুদ্ধ থামেনি দেশ দুটির মধ্যে। একে অপরের ঠিক কয়টি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে তার হিসেব নিকেশ এখনও চলছে। গেল শনিবারই ভারতের বিমান বাহিনী প্রধানের দেয়া বক্তব্যকে হাস্যকর এবং অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। আর এবার যুক্তরাষ্ট্রে বসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের বিরুদ্ধে সরাসরি পারমাণবিক হুমকি দিয়েছেন। ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি ব্যবসায়ী আদনান আসাদের আয়োজিত এক নৈশভোজে আসিম মুনির বলেন, পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে তারা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কোনো উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তার পক্ষ থেকে এটাই প্রথম প্রকাশ্য পারমাণবিক হুমকি এবং সেখানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেরও আমন্ত্রণ পান, যা এখনো পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীও পায়নি। এ অনুষ্ঠানে তিনি পানি সংকট প্রসঙ্গ টেনে বলেন, ভারত যদি সিন্ধু পানি চুক্তি বাতিল করে বাঁধ নির্মাণ করে তবে পাকিস্তান 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তা ধ্বংস করবে। ভারতের সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেন, ভারত হলো চকচকে মার্সিডিজ আর পাকিস্তান হলো পাথর ভর্তি ডাম্প ট্রাক। এরপর তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ধাক্কা লাগলে কার ক্ষতি বেশি হবে? মুনির ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা নিয়েও মন্তব্য করেন এবং মজা করে বলেন, পাকিস্তানের উচিত প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষার বিষয়ে মাস্টার ক্লাস দেয়া।